নমস্কার বন্ধুরা, দীঘা বাঙালিদের অতি প্রিয় একটি ভ্রমণ স্থান। আর এইবার আমাদের দীঘা ভ্রমণের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমাদের যাত্রা শুরু হয়েছিল লোকাল ট্রেনে করে হাওড়া পর্যন্ত, আমাদের উত্তরপাড়া থেকে। আর এইখানে হাওড়ায় আমাদের ট্রেন এসে গেছে। এটা কান্ডারি এক্সপ্রেস, আর এটা হাওড়া স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল। ছাড়ার সময়ের প্রায় 1 ঘন্টা পর এই ট্রেনটি অবশেষে ছাড়লো, কিন্তু তাও সাঁতরাগাছি পর্যন্ত আমাদের ধৈর্যের পরীক্ষা নেবার পর তারপরে নিজের গতিতে চলতে শুরু করলো। আর আশেপাশের যত প্রকৃতি ক্রমশ পরিবর্তন হতে লাগলো। বিকেল থেকে ক্রমশ সন্ধ্যের দিকে আমরা এগিয়ে চললাম। আর আমাদের তখন বিধ্বস্ত অবস্থা। অবশেষে 8:30টার পর আমরা স্টেশনে নামলাম। তারপরে এই আমাদের হোটেল মেঘবালিকায় আমরা চলে এসেছি। এখানে আসার দিনই আমরা সকালবেলা এই হোটেলটা বাড়ি থেকেই বুক করেছিলাম। আর এখানে আসার পর যেহেতু আমরা 4 জন, তাই জন্য আমরা 2টো ডবল বেডের এই ঘরটি নিয়েছিলাম। আর এই ঘরটা ঘুরে দেখাচ্ছি। এখানে খুব সুন্দর একটা ব্যালকনি আছে। এই ব্যালকনির বাঁ দিক দিয়ে জাহাজ বাড়ি, আর ডান দিক দিয়ে সামনেই সমুদ্র। লোকেশনটা খুব ভালো ছিল, আর হোটেলের ঘরটাও খুব ভালো ছিল। আর আমরা যেহেতু 4 জন ছিলাম, তাই জন্য 2টো ডবল বেডের ব্যবস্থা এরা করে দিয়েছিল। আর সেদিন রাত্রিবেলা আমরা সমুদ্র দেখে এসেছিলাম, কিন্তু পরের দিন সকালবেলা আবার আমরা সমুদ্র দেখতে গেলাম। কিন্তু এখানে নামার খুব অসুবিধে, যেহেতু এটা নিউ দীঘা। এখানে এত বোল্ডার ফেলে রেখেছে, আর জোয়ারের জন্য দড়ি আটকে রেখেছে। সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা একটা গাড়ি নিয়ে সাইট সিইং করার জন্য বেরোলাম। আর প্রথমেই আমাদের গন্তব্য ছিল চন্দনেশ্বর মন্দির। এটা উড়িষ্যার মধ্যে পড়ছে। এখানে এখন একটু ফাঁকা ফাঁকা থাকলেও এটা শিবরাত্রির সময় বা শ্রাবণ মাসে খুবই ভিড় হয়। আর এখানে বাবা পাতাল ভৈরব, বাবার শিবের কোনো মূর্তি বা শিবলিঙ্গ নেই এখানে। চারপাশটা আমরা ঘুরে দেখছিলাম। আর মন্দিরটি এত সুন্দর, আর পরিবেশটাও এত ভালো। এইভাবে আমরা মন্দিরগুলো দেখছিলাম ঘুরে। আশেপাশে আরও কিছু মন্দির রয়েছে। আর এই হচ্ছে ভিতরে গর্ভগৃহ। এইরকম কিছু আরও মন্দির আছে। আর এখানে মন্দিরের ভিতরে চত্বরে এইসব দোকান পসরা সব রয়েছে। এখানে নানান ধরনের পাথরের জিনিস, কাঠের জিনিস এসব পাওয়া যাচ্ছে। আর এইখানে যে পুকুর আছে, এখানে পুকুরে স্নান করে অনেকে এখানে দণ্ডি কাটছিল আমাদের সামনেই। এবার ওখান থেকে বেরিয়ে আমাদের গন্তব্য এবার তালসারি। আর আমাদের ড্রাইভার দাদা যেতে যেতে আমাদের সব কিছু দেখিয়ে বুঝিয়ে দিচ্ছিল। সামনে আমাদের এখানে নেমে যেতে হলো। আর ঘুরে আমরা এই সমুদ্রের ধারে এসে গেছি। আর এখান থেকে বাইকে করে লাল কাঁকড়া দেখতে যাওয়ার জন্য আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা কেউ যাইনি অত দূরে, কারণ আমাদের আবার ফিরতে দেরি হয়ে যেত। আর এখানে জল দেখে ছেলেটা তো খুবই খুশি হয়ে গেছিল, সমুদ্রে হাত দিতে পারছিল বা নামতে পারছিল। যদিও জল এই সামনেটায় খুবই কম, তাও এই পরিবেশ বা সিনারি আমাদের দেখে প্রচণ্ডই ভালো লাগছিল। ওখানে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব একটি রাধাকৃষ্ণের মন্দিরে। এখানে ভিতরে আমাদের ফটো তুলতে দেয়নি, তাই জন্য এখানে কোনো ফটো তুলতে পারলাম না। এরপরে আমরা চলে এলাম উদয়পুরে। এখানে সমুদ্র তীরে প্রচুর ভিড়, সমস্ত মানুষ এখানে আনন্দ নিচ্ছে, মজা করছে। আর এখানে ঘোড়াও চড়তে পারা যাচ্ছে। এখানে এই ডুবন্ত সূর্যের দৃশ্যটা খুবই মনোরম। আর এখানে আমরা সমুদ্রে খুবই মজা করেছিলাম। আর এরপরে আমাদের বাড়ি ফিরে আসতে হলো, কারণ জলেতে আমাদের সবারই জামা কাপড় প্রায় ভিজে গিয়েছিল। সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে চেঞ্জ করে আবার আমরা এবার বেরোলাম। এবার আমাদের গন্তব্য জগন্নাথ ধাম দেখা। রাত্রিবেলা অসম্ভব সুন্দর লাগছিল। এখানে গোটা মন্দির ঘুরে জগন্নাথ দেবকে দর্শন করে আমরা বাড়ি ফিরে এলাম। আর পরের দিন আমরা এবার ওল্ড দীঘা ঘোরবার জন্য বেরোলাম। প্রথমে এখানে এই মিউজিয়ামে এলাম।
আর এখানে মিউজিয়ামটা প্রায় বন্ধ ছিল, আর কিছু সামুদ্রিক কোরাল বা স্পঞ্জ, এইসব শাঁখ এগুলো দেখতে পেলাম, আর তিমি মাছের একটা কঙ্কাল দেখতে পেলাম। এইগুলো দেখে নিয়ে আমরা চলে এলাম সমুদ্রের ধারে। বিশ্ব বাংলা পার্ক আর আরও কি পার্ক ছিল, আর এরপরে আমরা এই সমুদ্রের ধারে অনেকটাই সময় কাটালাম। এখানে সমুদ্রে তবে নামা যাচ্ছিল, যেরকম নিউ দীঘায় নামা যাচ্ছিল না, কিন্তু এখানে ভালোই সমুদ্রের ধারে যাওয়া যাচ্ছিল। এখানেও অনেকটা সময় আমরা সমুদ্রের ধারে কাটাতে পেরেছিলাম। আর সেদিন আবহাওয়া এত ভালো ছিল যে আমাদের তো ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। দেখুন কত লোক বসে আছে, সত্যি সমুদ্রের ধারে বসে এই একটার পর একটা ঢেউ আছড়ে পড়ছে, এটা দেখতে যে এত ভালো লাগে, আর সেটা দেখতে অনেকটা সময় চলে যায়। খানিকটা সময় থাকার পর আমরা আবার বেরিয়ে পড়লাম, আর এবারে আমরা এলাম অমরাবতী পার্কে। এখানে রোপওয়ে আর বোটিং করা যাচ্ছিল, আর এখানে খানিক ঘুরে ফটো তুলে আমরা এখান থেকে বেরিয়ে আসি। আর এই ঢেউ সাগর আরেকটি পার্ক, সেখানে অবশ্য আমরা ঢুকিনি, তারপর বাড়ি চলে এসেছিলাম। আর ওখান থেকে আমরা পরের দিন রওনা দিলাম বাড়ি আসার জন্য। আর স্টেশনে আসার সময় খালি খালি আমাদের চোখ চলে যাচ্ছিল জগন্নাথ মন্দিরের চূড়োর দিকে, আর মনটা খারাপও হয়ে যাচ্ছিল। আর কটা দিন খুব ভালোই দীঘাতে কাটালাম, সেইটা শুভ স্মৃতি নিয়ে আমরা ট্রেনের দিকে গেলাম, কিন্তু তাও বারে বারে ফিরে ফিরে সেই জগন্নাথ মন্দিরের দিকেই চোখটা চলে যাচ্ছিল।